পানি আসার সম্ভাবনা খুবই খুবই কম, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ান পানি পাহাড়ি যে পানিগুলো আছে সেগুলো চাপের ফলে আমাদের এসব উঁচু জায়গাতে পানি ভরাট হয়ে গেছে, যার ফলে আমাদের এই অঞ্চলগুলো পানি একদম মানে উঁচু হয়ে গেছে। মানুষের এক তালার উপর দিয়ে পানি গেছে। অনেক ফ্যামিলি মানে মধ্যবিত্ত মোটামুটি টিকে থাকবে, কিন্তু যারা একদম দুর্বল তাদের মানে অবস্থা মানে পুরোপুরি খারাপ। তারা ধরেন যে এর 2 বছর পরেও এটা কিন্তু কাটাই উঠতে পারবে না। যে এটা গেছে ওদের উপরে, দাপটটা গেছে, ওই দাপটটা আরও 2 বছরের কাটাই উঠতে পারবে না। ওরা আসছে বিভিন্ন অঞ্চল থেকে, আসছে সব জায়গা থেকে। এই অঞ্চল উপজেলা বলেন, পৌরসভা বলেন, যত এ আছে ইউনিয়ন আছে, সব কিছু থেকে আসছে। মহিলা বলেন, পুরুষ বলেন। আমাদের 3 কেন্দ্রে, যে সাগনাইয়া পাইলট স্কুল, সাগনাইয়া গার্লস স্কুল, তারপর হচ্ছে প্রাইমারি স্কুল, সাগনাইয়া সরকারি কলেজের কিছু আছে, কিন্তু 3 কেন্দ্রে মিলে প্রায় 1000 মানুষ, আছে। কিন্তু তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে খানা দিতে পারতেছি। ইনশাল্লাহ সামনে আরও দেওয়ার চেষ্টা করবো। এই যে যখন দুর্ঘটনা ঘটে বা এই যে পানি আসে, তখন আসলে সকল মানুষ কি আশ্রয় নিতে পেরেছিল কিনা? যতটুকু সম্ভব আমরা ভোট নিয়ে আসছি, ভোট নিয়ে আসার পর বিভিন্ন জায়গা গিয়ে মানুষ উদ্ধার করে নিয়ে এসেছি। আমরা তাদেরকে প্রথম অবস্থায় শুকনো খাওয়া পানি দিয়ে কোনো অবস্থায় আমরা তাদেরকে টিকিয়ে রেখেছি। আসলে নিহত হওয়ার কোনো আনুমানিক ধারণা হচ্ছে কিনা যে পানিতে নিহত হতে পারে? কতজন নিহত হতে পারে এমন কোনো ধারণা আছে কিনা? নিহত আছে, ফুলকাজি মুসুরামের দিকেও নিহত অবস্থা আছে, কিছু সংখ্যক আছে। এবার আবার এর পাশেও কিছু নিহত পাওয়া যাবে। নিহত হচ্ছে, তবে ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে, নিহত সংখ্যা মোটামুটি আছে। যে ঘরবাড়ি এবং রাস্তাঘাট মানুষ থাকারও কোনো বা আশ্রয়েরও সুব্যবস্থা ছিল না। আমাদের বেশিরভাগ গ্রাম কাশীপুর, নিচিন্তা, তারপর লক্ষ্মীপুর, এদিকের গ্রামের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষ খুব টান পায়ে বিতরণের কোনো সুযোগ ছিল না। যে আমাদের বোট এবং স্পিড বোটগুলোতে মানুষ অনেক কষ্ট করে যাওয়ার পরেও অনেক সন্ত্রাসী এগুলোর মধ্যে আক্রমণ করে তাদেরকে ছিনিয়ে অনেক কিছু নিয়ে দেয়। মানুষ আনুমানিক আসলে হিসাব করা যাবে না। ওই এদিকে আমাদের কাশীপুর নিচিন্তার দিকে মানুষ উদ্ধার কার্য খুব কমে ছিল, আর দক্ষিণ মন্দিরের এদিকে মানুষ বেশি উদ্ধার কার্যক্রম তারা আসার কোনো সুযোগ ছিল না। যে পানি যে স্রোত ছিল তখন থেকে মানুষ আসার কোনো নাই। অনেক মানুষ মারা যেতে পারে, তবে তো হিসাব গণনার বাইরে। বিগত আমাদের এই এলাকা আপনার বিগত 6 দিন বা 7 দিন আগে থেকে পানি উঠতেছিল ভারী বৃষ্টির কারণে। হঠাৎ করে আপনার মানুষ এরকম বন্যা হয়ে যাবে চিন্তা করে নাই। রাত্রে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে আপনার একদম বুক পরিমাণ মাথার উপরে পানি উঠে গেছে। তখন মানুষ ভয়ে শুধু গায়ের কাপড় নিয়ে বাড়ি থেকে জীবন নিয়ে ফিরে আসছে। মানুষ এখনো মারা গেছে, দেহ করা যায় নাই। তারপরে আপনাদের এই বিগত দিন এই এলাকায় কোনো আপনাদের সাপোর্ট ছিল না, মোবাইল নেটওয়ার্ক বলতে মানুষ খাওয়ার দাওয়ারের কোনো কিছুই ছিল না। খেলা বা আপনার কোনো মানুষগুলোকে মানুষ খুব হিমশিম খাচ্ছে এই এলাকায়। মেডিকেল সাপোর্ট আসছে আজকে, তার পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ নাই, পানি নাই, জেনারেটর বলতে আমাদের এই এলাকায় কোনো কিছুই নাই। এখন আমাদের সম্পূর্ণ যত দ্রুত সম্ভব বিদ্যুৎ, খাবার এবং জেনারেটর, এই অয়েলের অভাবে এই এলাকা সম্পূর্ণ অচল। মোমবাতি, অয়েলের অভাবে আমাদের এই এলাকা অনেক কিছু চলতেছে না। এই জন্য আমাদের যত দ্রুত সম্ভব বিদ্যুৎ এবং জ্বালানিটা আমাদের খুব দরকার এবং ওষুধের মেডিসিনের দরকার।